রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। অনেক দিন হয়ে গেছে বাড়িতে ছিলাম না, 20 দিনের বেশি হয়ে গেছে। আর ঘর বাড়ি বন্ধ থাকলে অনেক ধুলো ময়লা অনেক কিছু কিন্তু হয়ে যায়। আর রান্নাঘরটা অনেক দিন হয়ে গেছে, পরিষ্কার করা হয় না। তা আসার পরে গ্যাস ওভেনটা এমনি ভেজে একটা কাপড় দিয়ে মুছেছিলাম। তা ভাবলাম যে আজকে না সুন্দর করে গ্যাস ওভেনটা পরিষ্কার করব। ভিম জেল দিয়ে সুন্দর করে স্কোয়ার ব্রাইট দিয়ে ডলে ডলে পরিষ্কার করছি। আর জিনিস যত্নে রাখলে দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে, সে দামি হোক কিংবা সস্তাই হোক, যাই হোক না কেন। আর রান্নাঘরটা কিন্তু দেখবে আমাদের মেয়েদের কিন্তু অনেক শখের জায়গা। রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি থাকে তাহলে কিন্তু রান্না করতেও মন চায়। যার জন্যে রান্নাঘরটা কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হয়। আর রান্নাঘরে কিন্তু মা লক্ষ্মীর বাস, যার জন্যে রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করেই কিন্তু রাখতে হয়। আর গ্যাস ওভেনটা কিন্তু আমার অনেক শখের, যার জন্য গ্যাস ওভেনটাকে শুরু থেকেই কিন্তু যত্ন করে যাচ্ছি। আর জিনিস যত্ন করলে আমি জানি অনেক দিন ভালো থাকে। আর ইন্ডাকশান এর বয়সটা কিন্তু 4 বছর হয়ে গেছে। আমার ইন্ডাকশনটা জানো তো অনেক অনেক কাজে হেল্প করে আমাকে। আর ইন্ডাকশানে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ইন্ডাকশানে বাসন না আবার আলাদা করে মানে স্টিলের লাগে, অ্যালুমিনিয়ামের কোনো বাসন কিন্তু বসে না। আর এটাকে সুন্দর করে পরিষ্কার করছি। রান্না বান্না করলে তোমরা তো জানোই সব জিনিসে কেমন তেল চিটচিটে ভাব হয়ে যায়। তা আমি তো আগে বাড়ি চলে গেছিলাম আর আমার বর পরে গেছিলো। তা আমার বর তো আমার মতন এত সুন্দর করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করেনি, যার জন্য আমি সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি। এদিকে গরম জলও বসিয়েছি, রান্নাবান্না করব যার জন্য। আর আমি বাড়ি ছিলাম না, আমার বর কিন্তু তবুও রান্নাঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল আর গুছিয়ে রেখেছিল। আর আমার বর কিন্তু রান্নাবান্না মানে সব কাজবাজই কিন্তু পারে। আর এসে জানো তো অনেক কাজবাজ হয়ে গেছিলো, যার জন্যে ভিডিও মানে টাইম মতো দিতেও পারছিলাম না। আর এসে যাও আমি ভিডিও দিয়েছি, বাড়িতে যেহেতু আমি সেরকম ভিডিও কিছু দিতেই পারিনি। তা রান্নাঘর মানে ডাব্বাগুলো সব না ধুলো ধুলো মতো হয়ে গেছিলো, যার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার নিরামিষ আমিষ মানে এইসব দিয়েই কিন্তু আমার অনেক বাসন হয়ে গেছে জানো তো। রান্নাঘরে একদিকে নিরামিষ বাসন একদিকে আমিষ বাসন। আর এই র্যাকটায় কিন্তু রান্না করার সময় একটু তেল মেল ছিটকে আসে তো, যার জন্য একটু দাগ দাগ হয়ে গেছিলো, তাই একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। রান্নাঘর যদি আমরা রান্না করার পরে একটু হালকা করে সব জিনিস মুছে রাখি তাহলে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর তেল চিটচিটে যে ভাবটা সেটাও কিন্তু থাকে না। আর 10-12 দিন কেন 15-20 দিন পরে যদি রান্নাঘর পরিষ্কার করো তাহলে দেখবে পুরো রান্নাঘর কিন্তু একদম নোংরা হয়ে যায়। তখন জিনিসপত্র পরিষ্কার করতে কিন্তু অনেক সময়ও লাগে। আর এটাতে তো তেলের বোতল ছিল, আর তেলের বোতল যে মানে যাতে থাকে সেটাতে একদম ময়লা হয়ে যায়। তাই ভাবছি এখন ধুয়ে ফেলি। আর এটাকে যে কি বলে আমি কিন্তু এর নাম জানি না, তোমরা যদি এটার নাম কেউ জানো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো। আমার ছেলে বলছে মাম্মা তুমি বলে দাও, তাহলে আন্টিরা বলে দেবে যে এটার নাম কি। তা যদি তোমরা এখনও পর্যন্ত ভিডিওটি কেউ দেখে থাকো তাহলে প্লিজ এটার নাম বলে দিও আর একটা কমেন্ট করে দিও। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গ্যাস ওভেন দেখো পরিষ্কার করে নিয়েছি, এখন কিন্তু চকচক করছে। ভেজা কাপড় দিয়ে মোছার পরেও কিন্তু অতটা চকচক করে না যতটা ভীম জেল দিয়ে পরিষ্কার করলে হয়। আর ভীম জেল দিয়ে কিন্তু বাসনও যেমন চকচক করে সেরকম কিন্তু গ্যাস ওভেনও দেখো চকচক করছে। ইন্ডাকশান ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। আর জিনিসপত্র যদি নোংরা থাকে রান্নাঘরটা এলোমেলো থাকে তাহলে কিন্তু একদম রান্নাবান্না করতেও মন চায় না জানো তো। এটা কিন্তু নিরামিষ আমার গোপাল সোনা জিনিসপত্র রাখা। আর রান্নাঘরটাকে আমি ছোট্ট করে সাজিয়ে নিয়েছি। আর এই সব ডাব্বা যেগুলো মানে এরকম রাখা ছিল সেগুলোর উপরে না হালকা একটু ধুলো ধুলো ভাবও হয়ে গেছে। যতই রান্নাঘরের দরজা বন্ধ থাক না কেন তবুও দেখবে সব জিনিস মানে অনেক দিন যদি পড়ে থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু ধুলো ধুলো পড়ে যায়। তার জন্য সুন্দর করে আবার একটু পরিষ্কার করে নিচ্ছি।
আর রান্নাঘরে কিন্তু আমাদের মেয়েদের দেখবে বেশিরভাগ সময়টাই কিন্তু কাটে। আর রান্নাঘর কিন্তু দেখবে একটা শান্তিরও জায়গা। রান্নাঘর যদি গোছানো গাছানো থাকে, তাহলে কিন্তু দেখবে বারবার আমাদের মনও চায় যে রান্নাঘরে যাই, একটু রান্না করি। আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু রান্না করতে ইচ্ছা করে না। আমার তো এরকমই মনে হয়। তোমাদের কি কারোর এরকম মনে হয়? আর আমি জানো তো নিজের থেকে বেশি কিন্তু আমার রান্নাঘরটা একটু পরিষ্কার রাখতে পছন্দ করি। কেননা পুরো দিন তো রান্নাঘরে থাকতে হয়। আর ডাব্বা কিন্তু আমার কাছে বেশি কিছু নেই। ওই টুকিটাকি আমার ছেলের বর্নভিটা খাওয়ানোর পরে যে ডাব্বাগুলো ছিল সেগুলো। আমার ছেলেকে বর্নভিটা খাওয়ানোর পরে ডাব্বাগুলো কিন্তু ফেলি না, সেগুলো রেখে দিই। সেগুলো কিন্তু এরকম দেখো কোনো না কোনো জিনিস রাখতে কিন্তু কাজে লেগে যায়। আর আমরা যদি এরকম ডাব্বা রেখে দিই তাহলে কিন্তু আমাদের ডাব্বা কেনার পয়সাটাও বেঁচে যায় কি, তাই না? আমার ছেলে জানো তো আগে অনেক বর্নভিটা ডাব্বা ছিল, মানে ছোটোবেলা ২ বছর থেকেই যখন থেকে আমি বর্নভিটা খাওয়ানো শুরু করেছি, তখন থেকে অনেক ডাব্বা হয়ে গেছে। অনেক ডাব্বা ফেলেও দিয়েছি, আবার অনেক ডাব্বা আছে। আর কাপ রাখা ছিল, তা আমার বর তো চাটা খেত না, যার জন্যে কাপ টাপ কিন্তু কিচ্ছু ইউজ করেনি। আর কাপ মানে যেখানে রেখে গেছিলাম সেই কাপ কিন্তু সেখানে রয়েছে। আর আমিষ বাসনপত্র আমার বর কিন্তু কিছু ইউজ করেনি। আমি চলে যাওয়ার পরে গোপাল সোনার বাসনে কিন্তু রান্নাবান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু সেবা করেছি। যার জন্যে আমিষ বাসন আমি যেখানে যেটা রেখে গেছি সেটা কিন্তু সেরকমই রয়েছে। আর মিক্সিটাও পরিষ্কার করে নিচ্ছি। মিক্সিটাও দেখছি হালকা হালকা একটু ময়লা হয়ে গেছে। আর এই যে ছোট ছোট ছিদ্রগুলো এগুলো কিন্তু পরিষ্কার করা যায় না, যার জন্য চামচের মধ্যে দেখো একটা ভেজা কাপড় দিয়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। ওই যাওয়ার আগে একটু জুস বানিয়েছিলাম। আর সাদা জিনিস কিন্তু ময়লা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আমি যেভাবে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার রান্নাঘরে কিন্তু কোনো দামি ফার্নিচার কিছুই কিন্তু নেই। কিন্তু আমার এই ছোট্ট সংসারে আমার যা কিছু আছে আমি কিন্তু এতেই খুশি। আর এতেই আমি সন্তুষ্ট। আমার কিন্তু ভীষণ অতিরিক্ত চাওয়া পাওয়া কিন্তু কিছুই নেই। এদিকে রান্না বান্না করে সব সাইডে রেখে দিয়েছি। আর বাসনে কিন্তু অনেক কিছু ধুয়ে দিয়েছি, যার জন্য র্যাকটা কিন্তু অনেকটা খালি রয়েছে। উপরে কিছু আছে ছোটো-মোটো বাসন। আর এই যে তেলের বোতলগুলো বাড়ি থেকে এনেছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। এখন সব ডাব্বায় তেল ভরে রেখে দেবো। আর এই যে ছোট্ট বোতলটা এটা কিন্তু আমার ভীষণ পছন্দের, জানো তো? এটাতে সাদা তেল রাখবো, মানে পরোটা-মরোটা বানানোর সময় কাজে লাগবে। আর এই সব ডাব্বা কিন্তু সব নিরামিষ করে রাখবো। নিরামিষ থাকলে কিন্তু আমার অনেকটা উপকার হবে, জানো তো? কেননা গোপাল সোনা রান্নাবান্না করতে গেলে কিন্তু খুবই দরকার। আর আমিষ বাসনপত্র আমার অনেক আছে, নিরামিষ একটু কম আছে, যার জন্যে সব এখন নিরামিষই রাখছি। আর গোপালকে ভোগ লাগিয়ে তারপরে তো আমরা খাই, যার জন্য সব গোপাল সোনার বাসনপত্রে বানিয়ে রাখলাম। আর একটাতে সর্ষের তেল রাখবো, একটাতে সাদা তেল রাখবো। আর ওই যে বড় বোতলটা ওটাতেও তেল ঢেলে রেখে দেবো। অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো এরকম তেলের বোতল কিনবো, যার জন্যে মেলাতেই পেয়েছি। আর আমাদের ওখানে মেলাতে কিন্তু এরকম তেলের বোতল টোতল কিছু ওঠে না, এগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়। আর এই তেলের বোতলটা কিন্তু অনেকটা তেল ধরে জানো তো, 1 লিটারের বেশি। আর তেল কিন্তু এটাতে অল্প অল্পই পড়বে। এর ছিদ্রটা কিন্তু একদম ছোট্ট। আর ওই র্যাকটা তো অনেক ছোট ছিল, এতগুলো তেলের বোতল ধরবে না, যার জন্য বড় র্যাকটার মধ্যে রাখবো। আবার একটু হাত দিয়ে চেক করে দেখছি যে এগুলো তো আবার লিকেজ নেই, তা দেখলাম যে না, তেল টেল কিছুই পড়ছে না। আর যে জিনিসে আমরা তেল রাখি না কেন সব দেখবে ধীরে ধীরে কিন্তু মানে অয়েলি অয়েলি হয়ে যায়। যার জন্য সপ্তাহে যদি একবার করে আমরা তেলের বোতলগুলো এইসব পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু এগুলো একদমই তেল চিটচিটে যে ভাবটা সেটা কিন্তু থাকে না। আর যাদের কিচেন চিমনি নেই, ছোট্ট রান্নাঘর আর নন মডিউলার কিচেন, তাদের কিন্তু অনেকটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, অনেক কষ্টও কিন্তু হয়। যখন আমরা রান্নাবান্না করি, কিচেন চিমনি না থাকলে কিন্তু পুরো ঘরে দেখবে ফোড়ন দেওয়ার সময় একদম ধোয়া ধোয়া হয়ে যায়। আর বাসনপত্র মানে যা কিছু থাকে গ্যাস ওভেনের পাশে সব জিনিসে কিন্তু ময়লা হয়ে যায়। আর গোপাল সোনার হাতা, খুন্তি, চামচ আলাদা করে রেখে দিচ্ছি। আর গোপাল সোনার ভাত টাত রেখে দিয়েছিলাম, তা দেখো হালকা একটু মানে পড়েও গেছে। আর গোপাল সোনার হাতা, খুন্তি মানে বাসনপত্র সব কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। ব্যাস গুছিয়ে নিয়েছি আমার ছোট্ট রান্নাঘরটা। আর গোছানো গাছানো কেমন হয়েছে প্লিজ তোমরা একটা কমেন্ট করে জানিও। আমার ছোট্ট রান্নাঘরটা আমি যেভাবে গুছিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।